আচ্ছা, দেখো এখন আমাদের এই কোয়েশনটা আসলে কী বলা হচ্ছে এখানে, 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ডাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার বেগে সমবেগে একটি বাস উপরের দিকে উঠছে। অর্থাৎ আমি যদি সেটা ঘটনাটা এখানে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই পাহাড়ি ডাল, এটা হচ্ছে আমাদের অনুভূমিক। সেই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে একটা বাস উপরের দিকে উঠতেছে। সো এটা যদি উপর দিকে উঠে, সো আমাদের বাসের দিক আমাদের এইদিকে ধরে নিব ভেক্টর যোজন অনুসারে। আর এটা হচ্ছে এই প্রথম লাইনটা। সো আমরা চেষ্টা করব প্রতিটা লাইন এভাবে চিত্রের মাধ্যমে এঁকে নেওয়ার জন্য, এমনকি প্রশ্নও চিত্রের মাধ্যমে এঁকে নেওয়ার জন্য। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 m/s সমবেগে কাটার নিচের দিকে পড়তে শুরু করলো। তাহলে কাটার নিচের দিকে এই দিক বরাবর 6 m/s, তাহলে এটা আমাদের বি, আর এটা আমাদের জন্য কি বিপি। তাহলে বিপি কত? 72 কিলোমিটার/আওয়ার, যেটাকে বাংলা পাবো 20 m/s1 অথবা 72 কিলোমিটার/আওয়ার। আর বিআর কত? বিআর হচ্ছে কত? 6 m/s1। তো এটুক হচ্ছে যে আমাদের এটুক পর্যন্ত বইয়ের। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন বায়ুপ্রবাহ শুরু হলো। তখন অনুভূমিক বরাবর বায়ুপ্রবাহ শুরু। অনুভূমিক মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অনুভূমিক, এইটা না কিন্তু, ঠিক আছে? তো অনুভূমিক এই বরাবর বা এই বরাবর বায়ুপ্রবাহ শুরু হলো। কোন বরাবর বায়ুপ্রবাহ হচ্ছে সেটা আমরা কিন্তু জানি না। তো হয়তো সেটাই জিজ্ঞেস করবো আর কি, নাহলে তো এমনি বলে দেয় যে বিপরীত দিকে বায়ুপ্রবাহ, হ্যাঁ এভাবে তো বলে দেয়। আচ্ছা, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। তো বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, দ্যাট মিনস আমাদের টিটা বের করতে বলতেছে, কারণ যত কোণে বৃষ্টি পড়তে দেখবে সেটা তো আমাদের এই, ও যেহেতু এই দিক বরাবর যাচ্ছে এবং বৃষ্টি এই দিক বরাবর, সো লব্ধি হবে আমাদের এই দিক বরাবর, এইটাতে সে বৃষ্টি পড়তে দেখবে। বৃষ্টি পরের দিক একদিকে, আবার বৃষ্টি পড়ার দেখার দিকে, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক বিষয়, তো ওই জন্য। সো গাড়ি থেকে এই দিক বরাবর বৃষ্টি পড়তে দেখবে, কিন্তু অরিজিনালি বৃষ্টি পড়বে হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে? তো বৃষ্টি পড়া দেখবে হচ্ছে এদিকে, এবং সেটা হচ্ছে একটা থিটা অ্যাঙ্গেলে। আর থিটা অ্যাঙ্গেল কেমন নির্ণয় করে আমরা জানি নিশ্চয়ই, সেটা হচ্ছে কি, tan থিটা ইজ ইকুয়ালস টু বিপি সাইন আলফা ডিভাইডেড বাই বিআর প্লাস বিপি কস আলফা। সো এখানে সব কিছু থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমাদের থিটা, আমি প্রথমে মানে বুঝে নিছি আসলে কি বের করতে হবে, সেটা হচ্ছে কি থিটা। এরপরে থিটার সূত্র বসাবো, এরপরে কী কী লাগবে সেটা বসাবো। সো এখানে কি আছে? বিপি হচ্ছে কি আমাদের 20 আছে। আলফা কত? আলফা হচ্ছে কি এই বিপি এবং বিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো বিপি কোন দিকে? এদিকে, আর বিআর কোন দিকে? এদিকে। সো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটা 30, এটা অবশ্যই কত হবে? 60 হবে, তো এটা 90। সো আমাদের আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু হচ্ছে কত? 60। সো আমরা আশা করি এই থিটাটা আমাদের আনসার চলে আসবে। আচ্ছা, এরপরে কোয়েশ্চন কি বলছে, বায়ু প্রবাহের দরুন বাস চালক কারা নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলে। এতক্ষণ ও বৃষ্টি পড়তে দেখতেছিল এই দিক বরাবর। এখন যখন বায়ু প্রবাহ শুরু হবে, এই বায়ু প্রবাহের কারণে হয় সেটা এই দিক দিয়ে হতে পারে বা এই দিক বরাবর হতে পারে। বায়ু প্রবাহের কারণে সে বৃষ্টি পড়াটা এতক্ষণ যে দিক দিয়ে দেখতেছিল, এখন সেদিক দিয়ে না দেখে এখন দেখবে যেদিকে অরিজিনাল বৃষ্টি পড়তেছে সেদিকে, অর্থাৎ খাড়া উলম্ব বরাবর নিচের দিকে বৃষ্টি পড়তে দেখবে, ঠিক আছে? যদি এইভাবে বৃষ্টি পড়তে দেখে, তখন নিশ্চয়ই এইভাবে দেখাটাকে ইফেক্ট রাখছে কে এইখানে, এটাকে এফেক্ট করছে হচ্ছে আমাদের এই বাতাসের ব্যাগটা। কারণ ও এতক্ষণ এইভাবে দেখতেছিল, এখন বাতাসের ব্যাগের কারণে ও মানে অরিজিনাল বৃষ্টির দিকে বা খাড়ার নিচের দিকে দেখতেছে, ঠিক আছে? এই থিটার মান এখানে কত আসবে জানো? 47 পয়েন্ট সামথিং এরকম। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখতেছে এইদিকে, আগে দেখতেছিল এইদিকে। তো এখন দেখার সাথে এই বায়ু প্রবাহের কিন্তু একটা সম্পর্ক আছে। কেমন বুঝলাম সম্পর্কটা আছে, আমি একটু আগে, আমরা মেইন যে আমরা বায়ু প্রবাহের সাথে যে সম্পর্ক থিওরি, এটা একটু আগে বুঝি। সাপোজ এখানে একটা লোক দাঁড়ায় আছে, বৃষ্টি পড়তেছে নিচের দিকে, ও কোনো হাঁটা চলা নাই, এক জায়গায় আছে। দ্যাট মিনস ও বৃষ্টিকে এদিক বরাবরই পড়তে দেখবে, ঠিক আছে? তাহলে যেদিকে বৃষ্টি পড়তেছে ওইদিকে বৃষ্টি পড়তে দেখবে। কিন্তু ও যখন হাঁটা চলা শুরু করবে, তখন ও এই দিক বরাবর বৃষ্টি পড়তে দেখবে, ঠিক আছে? ওর ব্যাগের কারণে, ওর ব্যাগের কারণে একটা আপেক্ষিকতার ক্রিয়েট হবে। এই আপেক্ষিকতার কারণে ও এই দিক বরাবর বৃষ্টি পড়তে দেখবে। আবার ও আরও বেশি ব্যাগ বৃদ্ধি করলে ও আরও বেশি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তে দেখবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মানে ব্যাগের সাথে বৃষ্টি পড়ার দিকের সম্পর্ক। এই সম্পর্কটা আমরা এখানে কীভাবে আনতেছি? সো এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে এদিকে, সোজা দিকে পড়তেছে, মানে কারা নিচ বরাবর। তো কারা নিচ বরাবর বৃষ্টি পড়ার
শর্ত ছিল ওকে স্থির থাকতে হবে, বা ওকে এই দিক বরাবর কোনো ব্যাগ থাকা যাবে না, অর্থাৎ এদিকে কোনো প্রকার ব্যাগ থাকা যাবে না, যদি থাকে সেটাকে ক্যান্সেল আউট করতে হবে। সেই ব্যাগটা যে কারো দ্বারাই ক্যান্সেল আউট করা লাগবে, লাইক এখানে বাতাস, সেই ক্যান্সেল আউটের বাতাস তার বিপরীত দিকে প্রবাহিত হওয়া লাগবে। ঠিক আছে, ঘটনা হচ্ছে এমন। তো এখানে যেটা হচ্ছে, এখানে যদি আমরা খেয়াল করি, তো বৃষ্টি যেহেতু এদিকে পড়া দেখতেছে, দ্যাট মিন্স এই দিক বরাবর যে আমরা উপাংশের কথা বলতেছি, কার উপাংশ, এই যে বিপি বা ব্যাগের এইদিকে যেহেতু বাসের বা চালকের, সো চালকের এদিক বরাবর কোনো উপাংশ থাকা চায় না। এদিকে কোনো উপাংশ থাকলে সে কিন্তু এভাবে একটা অ্যাঙ্গেল করে পড়তে দেখবে। সো এটা হচ্ছে চালকের অরিজিনাল দিক, হ্যাঁ চালকের, কিন্তু চালকের একটা উপাংশ এদিকে কাজ করতেছে, কারণ যে কোনো কিছুই, যে কোনো একটা তির্যক ভেক্টরের, এভাবে যে কোনো তির্যক ভেক্টরের কিন্তু অনেকগুলো উপাংশ থেকে মূলত আমরা দুইটা অংশ নিয়ে বেশি কাজ করি, সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। সো এই অনুভূমিক উপাংশটা কিন্তু আমাদের এইটা যদি আমরা এদিকে সোজা দেখতে চাই, দ্যাট মিনস এখানে ও স্থির, ওর এই বরাবর কোনো কি ব্যাগ থাকা চায় না। দ্যাট মিনস এই দিক বরাবর যে ব্যাগের উপাংশ, এই চালকের যে ব্যাগের উপাংশ, চালকের ব্যাগের উপাংশ কত সেটা একটু জানি আমরা কত, সেটা এটা যদি হয় বিপি, এটা আমাদের যদি হয় বিপি, তাহলে এই যে উপাংশ, এই উপাংশটা আমাদের হবে, যেহেতু এটা কত, এটা হচ্ছে 60, এবং তাহলে এইটার সাথে এটার সম্পর্ক হচ্ছে কস দিয়ে, আর যার সাথে অ্যাঙ্গেল না ওর সম্পর্ক হচ্ছে সাইন দিয়ে। দ্যাট মিনস এটা পাবো আমরা কত, বিপি সাইন 60 ডিগ্রি। অথবা তুমি এখানে 30 ডিগ্রিটা বের করার পরে এটা কস উপাংশ ধরতে পারো, লাইক বিপি কস 30 ডিগ্রি আসবে, দুটোটা কিন্তু সেম মানে দিবে। তাহলে এই বিপি সাইন 60 ডিগ্রি, এই বিপি সাইন 60 ডিগ্রি মূলত আমাদের এই দিক বরাবর, এই ব্যাগের উপাংশ হচ্ছে এই দিক বরাবর। এখন আমাদের বাতাসও কিন্তু ঠিক এই পরিমাণ বাতাস তার বিপরীত দিকে উল্টা সাইডে কিন্তু প্রবাহিত হতে হবে, দ্যাট মিনস ডানে প্রবাহিত হতে হবে। ঠিক আছে, উল্টা সাইডে। তো আমাদের বাতাসের ব্যাগ হবে নিশ্চয়ই এটার সমান। তো বাতাসের ব্যাগ আমরা যদি ধরি, আমাদের এর মান হতে হবে এটা সমান, এবং হচ্ছে 17.41 এবং দিকেও বলে ফেলছি। ঠিক আছে।